ইকবাল হাসান মাহমুদ টুকু এটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। বিদ্যুৎ মন্ত্রী টুকুকে ধুয়ে দিলেন আমির হামজা, দিলেন ইসলাম বিদ্বেষের কঠিন জবাব। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজা জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন। কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর বড় মসজিদে জুমার নামাজের পূর্বে এক আলোচনা সভায় তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন, যার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। মুফতি আমির হামজা তার বক্তব্যে স্পষ্ট করে বলেন যে মন্ত্রী টুকু কেবল জামায়াত ইসলামী বা চরমনায় বিদ্বেষী নন, বরং তিনি ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করেন। তিনি জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রীর একটি পূর্ববর্তী বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন, এদেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি, এমন মন্তব্য করা হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল তা মুক্তিযোদ্ধাদের কাছেই জানতে হবে। এই মন্তব্য মন্ত্রীর দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি কটাক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে। ইসলামী বক্তা আমির হামজা দেশের চলমান জ্বালানি সংকট নিয়েও সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে দেশের হাসপাতালগুলোতে জেনারেটর চালানোর জন্য ৫ লিটারের বেশি তেল সরবরাহ করা হচ্ছে না, যা চিকিৎসা সেবা ব্যাহত করছে এবং অসংখ্য মানুষের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তার মতে অযোগ্য ও অদক্ষ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানোর কারণেই দেশের এমন নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। মুফতি আমির হামজার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর থেকে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে তার বক্তব্যের নিন্দা জানানো হচ্ছে। কঠোর প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি বলেছেন, আমির হামজা কোথায় কি বলেন তা তিনি নিজেও জানেন না। জাকির হোসেন সরকার এর আগে আমির হামজার একটি মেডিকেল কলেজ হাসপাতাল সংক্রান্ত আর্থিক প্রস্তাব পাওয়ার দাবির বিষয়টিও উল্লেখ করেন, যেখানে কারা এ প্রস্তাব দিয়েছে তা তিনি প্রকাশ করেননি, যা একটি গুরুতর এবং ভিত্তিহীন অভিযোগ ছিল বলে জাকির হোসেন মন্তব্য করেন। তিনি মুফতি আমির হামজাকে রাজনৈতিক নেতাদের নিয়ে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান। হাটস হরিপুর বড় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস এ বিষয়ে জানান যে এমপি আমির হামজাকে আনুষ্ঠানিকভাবে মসজিদে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি নিজ উদ্যোগেই জুমার নামাজে অংশ নিতে এসেছিলেন। বকুল বিশ্বাস আরও বলেন, আলোচনার সময় তিনি মসজিদের বাহিরে থাকায় মুফতি হামজার সম্পূর্ণ বক্তব্য শুনতে পারেননি। সামাজিক মাধ্যমে এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকে মন্তব্য করেছেন। নেটিজেনদের একাংশ মুফতি হামজার বক্তব্যকে সাহসী ও সত্যনিষ্ঠ বলে প্রশংসা করলেও আরেক অংশ তার এমন মন্তব্যকে রাজনৈতিক উস্কানি ও বিদ্বেষপূর্ণ বলে আখ্যায়িত করেছে। তাদের মতে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও এ ধরনের ব্যক্তিগত আক্রমণ সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর। সামগ্রিকভাবে মুফতি আমির হামজার এই মন্তব্য দেশে নতুন করে ধর্মীয় ও রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এর আগে টুকু জানিয়েছেন যে বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য স্বাধীন হয়নি, বরং এটি প্রগতিশীল ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে। তিনি উল্লেখ করেন যে মুক্তিযুদ্ধ হয়েছে মানুষের অধিকার ও স্বাধীনতার জন্য, ধর্মের নামে বিভাজন সৃষ্টির জন্য নয়। বন্ধুরা, টুকুর সাথে আপনিও কি একমত নাকি আমির হামজার সাথে? জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।